এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা এই সমীকরণটা দিয়ে বলা আছে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তাহলে সমীকরণটা আমি এখানে তুলে নিয়েছি সমীকরণটা। তাহলে প্রদত্ত সমীকরণের নিরূপক বার করব। আমরা জানি নিরূপকটা যদি লেস দেন 0 হয়, মানে নেগেটিভ যদি হয়, তাহলে এটার কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এটার স্কোয়ার 2 ইন্টু a প্লাস বি, এটার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে 1। তাহলে সমান সমান হচ্ছে 4, 2 স্কোয়ার করলে 4 হয়, এদিকে a প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8-এর থেকে 4 চলে গেল বাইরে, 2 থাকছে, 4 2 8। তাহলে এখানে 4 বাইরে থাক, এখানে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙিয়ে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু, আচ্ছা এ স্কোয়ার আর মাইনাস 2 স্কোয়ার, তাহলে হবে মাইনাস এ স্কোয়ার আর প্লাস 2ab, আর এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2 বি স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি, মাইনাস 4-এর আগে মাইনাস নিয়ে আসলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আমরা জানি যে কোনো কিছুর বর্গ এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মানে কি বর্গ, তাহলে বর্গ সবসময় পজিটিভ হয়, তাহলে এটা একটা পজিটিভ সংখ্যা হবে। যদি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারটা পজিটিভ হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু বর্গ আছে তাই এটা একটা পজিটিভ হবে। কখন? যখন এ নট ইকুয়ালস টু বি হবে, এ নট ইকুয়ালস টু যখন বি হবে। যদি এ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে এ মাইনাস বি হয়ে যাবে 0, তাহলে তখন এ মাইনাস বি কত হয়ে যাবে? 0 স্কোয়ার, মানে 0 হয়ে যাবে। কিন্তু তাহলে এটা সবসময় এটা পজিটিভ কখন হবে? যখন এ নট ইকুয়ালস টু বি যখন হবে, তখনই এটা এই টোটালটা পজিটিভ হবে, কারণ স্কোয়ার সংখ্যা সবসময় পজিটিভ হয়। আর একটা পজিটিভ সংখ্যার সাথে একটা -4 নেগেটিভ সংখ্যা গুণ হলে এটা নেগেটিভ হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে একটা নেগেটিভ গুণ হলে এই টোটালটা হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে টোটালটা। তাহলে এটা কখন হবে? যখন এ ইকুয়াল টু বি হয়ে গেলে কিন্তু হবে না, এ ইকুয়াল টু বি হয়ে গেলে এ মাইনাস বিটা 0 হয়ে যাবে, তার মানে 0 স্কোয়ার মানে 0 হয়ে যাবে, এ মাইনাস বি 0 হলে 0 স্কোয়ার সমান সমান 0 হয়ে যাবে। কাজেই এটা নেগেটিভ হবে, এটা লেস দেন 0 লিখব যখন এ নট ইকুয়ালস টু বি। তাহলে নিরূপকটা আমরা 0 পেলাম কখন? যখন এ নট ইকুয়ালস টু বি। এই এ নট ইকুয়ালস টু বি যখন, তখনই এই নিরূপকটা কী হলো? লেস দেন 0 হলো। তাহলে লিখব যেহেতু নিরূপক লেস দেন 0 যখন এ নট ইকুয়ালস টু বি, সুতরাং প্রদত্ত সমীকরণটির, যেহেতু নিরূপক লেস দেন 0 কোনো বাস্তব বীজ থাকবে না, তাই নিরূপক লেস দেন 0 হলে কোনো বাস্তব বীজ থাকে না। যেহেতু নিরূপক লেস দেন 0 যখন এ নট ইকুয়ালস টু বি, সুতরাং প্রদত্ত সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়ালস টু বি হয়। প্রমাণিত। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে এই দ্বিঘাত সমীকরণটির দুটো বীজ আলফা ও বিটা হলে, তারপরে 1 নম্বর দিয়ে দেওয়া আছে এগুলোর মান নির্ণয় করতে। আচ্ছা, ফার্স্টে 8-এর এই সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা তুলে নিলাম। লিখব যেহেতু প্রদত্ত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, সুতরাং বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, মাইনাস এখানে বি মানে হলো 2, মাইনাস 2 বাই এ মানে হচ্ছে 5, আর আলফা ইন্টু বিটা সমান সমান হচ্ছে সি বাই এ, এখানে সি হলো -3, তাহলে -3/5। এখন আমরা 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বরে বলা আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মান বার করতে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা। আচ্ছা, এখানে আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে গেছি -2/5, তাহলে -2/5 এটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই আলফা বিটার মান আমরা জানি -3/5, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে
মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 2 দুগুণ 4, 5-এর স্কোয়ার হলো 25। এগুলো মাইনাসে মাইনাসে, এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6/5। আচ্ছা, লসাগু তাহলে হচ্ছে 25, লসাগু হবে 25, আর এখানে হবে 4 যোগ 5 5-এ 25, তাহলে 5 6 30, তাহলে এটা হচ্ছে 30 আর 4 34, 34/25। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটায় বলা আছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বার করতে। আচ্ছা, আমরা এটাকে তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এই ফর্মুলায় লিখে দিলাম। এবার আলফা প্লাস বিটা মানে হচ্ছে -2/5, তাহলে -2/5 এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে -3/5, -3/5 ইন্টু আলফা প্লাস বিটা মানে আবার লিখবো -2/5। আচ্ছা, এখানে মাইনাসের কিউব হচ্ছে, মাইনাসের কিউব হলে মাইনাসই হবে, আর 2 এর কিউব হলো 8 হয়, আর 5-এর কিউব 5 5 25, 5 25-এ 125, মাইনাস এখানে হচ্ছে মাইনাসে ব্র্যাকেটের ভেতরের দুটো মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার বাইরের মাইনাসটা মিলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে। তাহলে ওপরে হচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর সামনে 3, 3 6 18, ওপরে হচ্ছে প্লাস 18, এখানে হচ্ছে 18/5 5-এ 25। তাহলে এবার লসাগু করি, তাহলে হচ্ছে মাইনাস, এটা 125 হবে, এটা হবে মাইনাস 8ই থাকবে, আর এটা হবে মাইনাস 5 25-এ 125, তাহলে 5 18 90, তাহলে এটা হবে -98/125। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটায় দেওয়া আছে 1/α প্লাস 1/β, তাহলে 1/α প্লাস 1/β সমান সমান, তাহলে এখানে লসাগু হবে আলফা ইন্টু বিটা, আর এখানে হবে বিটা প্লাস আলফা। আচ্ছা, বিটা প্লাস আলফাকে আলফা প্লাস বিটা লেখা যায়, নিচে আলফা বিটা আছে। আচ্ছা, এখানে আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, তাহলে হবে -2/5, আর আলফা বিটার মান হচ্ছে, আলফা বিটার মান -3/5, তাহলে এটা হচ্ছে -3/5, তাহলে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে এই 5টা ওপরে উঠে যাবে, আর এই 5টা নিচে নেমে যাবে, তাহলে 2 ইন্টু নিচের 5টাকে ওপরে তুলে দিব 5, আর এই 3-র সাথে এই 5টা এসে গুণ হবে, তাহলে 3 ইন্টু 5, তাহলে কেটে দেই, তাহলে 2/3। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটায় বলা আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে এখানে আমরা লসাগু করি, আলফা বিটা হবে লসাগু, আর এখানে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। আচ্ছা, এটাকে তাহলে আমরা এখন ফর্মুলায় ফেলে দিই, উপরেরটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে আলফা প্লাস বিটার হোল কিউব, ওই আগে একটা অঙ্ক করেছিলাম 2 নম্বর অঙ্কটার মতো, -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কত ছিল? -2/5 ছিল, তাহলে -2/5 এটার কিউব, -3 ইন্টু আলফা বিটা মানে ছিল -3/5 ছিল। একবার আমরা চেক করে নিই, এই যে -2/5 আর এই যে -3/5 ইন্টু -2/5। আচ্ছা, এখানে হলো আলফা বিটা মানে হলো -3/5। আচ্ছা, এটা আসবে হলো, তাহলে মাইনাসের কিউব করলে মাইনাস হবে -8/125, এটা এসেছিল -3 3 9 দুগুণ 18, 18/25 বাই -3/5। আচ্ছা, এখানে তাহলে ওপরের লসাগু হচ্ছে 125, এটা হবে -8 -5 18 90, আর এখানে হবে -3/5, তাহলে ওপরে হচ্ছে -98/125 আর নিচে হচ্ছে -3/5, মাইনাস মাইনাস কেটে দিই। এবার উপরে থাকছিল 98, 98-এর সাথে গুণ হবে গিয়ে এই 5টা গিয়ে গুণ হবে ইন্টু 5 বাই এই 3-এর সাথে গিয়ে গুণ হবে এই 125, 3 গুণ 125, তাহলে 5 25-এ 125, 98-কে তো 3 দিয়ে যায় না, 25-এর 5টা দিয়েও যায় না, তাহলে হবে 98/3 25-এ 75, এটাই হবে উত্তর, এটাই উত্তর। 9 নম্বর অঙ্কটায় বলা আছে এই সমীকরণটার একটা বীজ অপরটার দ্বিগুণ হলে দেখাই এত। তাহলে এই প্রদত্ত সমীকরণ এটা, তাহলে এত সমীকরণের ধরি একটি বীজ, বা এখানে লিখে দিই ধরি এত সমীকরণের একটি বীজ সমান সমান আলফা, অপর বীজটি হলো, অপর বীজ বলেছে দ্বিগুণ, একটা অপরটার দ্বিগুণ, তাহলে অপর বীজ 2 আলফা ধরি,
তাহলে আমরা জানি কি বীজদ্বয়ের যোগফল, সুতরাং বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস টু আলফা, যেটা আমরা অ্যাকচুয়ালি এটা আলফা, এটা টু আলফাটাকে আমরা বিটা বলে জানি, আমরা সাধারণত আলফা আর বিটা ধরি, তো এখানে একটা আলফা আর একটা বিটার বদলে এখানে টু আলফা আছে। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস টু আলফা সমান সমান এই এক্সের সহগ বি বাই এক্স স্কোয়ারের সহগ মানে এ মাইনাস বি বাই এ, মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ। আর আরেকটা জানি হলো এই দুটোর গুণফল, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, এখানে বিটার জায়গায় টু আলফা লিখবো, আলফা ইন্টু টু আলফা সমান সমান এই সি বাই এক্স স্কোয়ারের সহগ এ, সি বাই এ। তাহলে এখান থেকে পাই বা থ্রি আলফা সমান সমান মাইনাস বি বাই এ, আবার এদিকে পাচ্ছি বা টু আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। আচ্ছা, এটাকে এই বাদিকেরটাকে করে নিই, আলফা সমান সমান মাইনাস বি বাই থ্রি দিয়ে ওদিকে নিয়ে গেলে থ্রি এ থাক এটা, সুতরাং আলফা সমান সমান মাইনাস বি বাই এ। এবার এটা করি বা এখানে টু ইন্টু আলফা স্কোয়ার মানে এখানে টু ইন্টু আলফার জায়গায় এটা বসিয়ে দিই, আলফার জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস বি বাই থ্রি এ এটার স্কোয়ার সমান সমান সি বাই এ। এখানে লিখবো আলফার মান বসিয়ে বা আচ্ছা মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে টু ইন্টু বি স্কোয়ার বাই থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু এ স্কোয়ার সমান সমান সি বাই এ। বা এবার আমরা বজ্রগুণ করি, বজ্রগুণ করে কী পাই দেখি, তাহলে এদিকে হলো টু বি স্কোয়ার এ মানে কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ করবো সমান সমান নাইন এ স্কোয়ার সি বা এই এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে ভাগ হয়ে যাবে, টু বি স্কোয়ার সমান সমান নাইন এ স্কোয়ার সি বাই এ, তাহলে একটা এ কাটা যাবে এখানে, সুতরাং পাচ্ছি টু বি স্কোয়ার সমান সমান নাইন এ সি, প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল, এই যে টু বি স্কোয়ার সমান সমান নাইন এ সি প্রমাণ। 10 নম্বর অঙ্কটায় বলা আছে যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলির অন্যোন্যক সেই সমীকরণটা গঠন করতে বলেছে। তাহলে এই সমীকরণের বীজ দুটোর অন্যোন্যক হবে অন্যটার সমীকরণ। তাহলে এই সমীকরণের বীজগুলো ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান সমান শূন্য সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। সুতরাং আলফা প্লাস বিটা সমান সমান হবে এই এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ তো ওয়ান আছে, তাহলে এক্সের সহগ পি বাই এক্স স্কোয়ারের সহগ ওয়ান, মাইনাস থাকবে একটা মাইনাস বি বাই এ, মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর তাহলে মাইনাস পি বাই ওয়ান, তাহলে মাইনাস পি বাই ওয়ান। আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ মানে এই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে ওয়ান বাই ওয়ান, তাহলে এখান থেকে পাচ্ছি, সুতরাং আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস পি আর আলফা বিটা সমান সমান ওয়ান। এবার এই বীজদ্বয়ের অন্যোন্যক হলো ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা, তাহলে যে সমীকরণের বীজদ্বয় ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা সেই সমীকরণটি হলো কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা বীজদ্বয়ের যোগফল প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ওয়ান বাই আলফা গুণ ওয়ান বাই বিটা সমান সমান শূন্য। বা এই যে বীজদ্বয় জানা থাকলে আমরা সমীকরণ গঠন করতে পারি এভাবে। তো যাই হোক, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে লসাগু করলে হয় আলফা বিটা, আর এটা হবে বিটা প্লাস আলফা এত অফ এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা সমান সমান শূন্য। বা এখানে মানগুলো আমরা বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস এটা তো বিটা প্লাস আলফা মানেই হলো আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা, এটা হবে মাইনাস পি, তাহলে উপরে হবে মাইনাস পি, নিচে আলফা বিটা মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা মানে হচ্ছে ওয়ান সমান সমান শূন্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসে প্লাস পি বাই ওয়ান মানে পি এক্স প্লাস ওয়ান সমান সমান শূন্য। এটাই হবে প্রয়োজনীয় বা নির্ণেয় সমীকরণ। 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে এত সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান শূন্য সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা।
সুতরাং বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস অফ এক্সের সহগ কী আছে, কিছু নাই মানে 1 গুণ আছে, 1/x স্কোয়ারের সহগ কিছু নাই মানে 1 আছে। সুতরাং আলফা প্লাস বিটা সমান সমান হবে -1, আর আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল সমান সমান এই c/a মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এটা 1/1। সুতরাং আলফা বিটাও আছে হলো 1। তাহলে যে সমীকরণের কি বলা আছে, যে সমীকরণের বীজ ওই বীজগুলির বর্গ মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, এগুলো আলফা আর বিটা, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হলো যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, সেই সমীকরণটি হলো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, তো সমান সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ফর্মুলায় ফেলাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস এটাকে লিখি আলফা বিটার হোল স্কোয়ার লিখে দিই ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে -1, তাহলে -1 এর স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে হচ্ছে 1 এর স্কোয়ার সমান সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে হলো -1 এর স্কোয়ার মানে হলো +1 -2 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার মানে 1 0। আচ্ছা, বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে 1 - 2 মানে -1 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে +1 ইন্টু এক্স মানে 1x প্লাস 1x মানে এক্স লেখা যায় প্লাস 1 সমান সমান 0, এটাই হলো